সঙ্গে লড়াই করতে গেছেন। বিজেপি এরা বলছে একদম মানে অন্য মতো ওকে আখ্যা দিয়েছে। উনি যা দেশীয় প্রথমে বোম ফেলেছে উনি ফেলেছে। উনি যারা বলছে আমরা তার মধ্যে তীব্র আমার দল প্রতিবাদ করেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করেছে। উনি একটা মহিলা হয়ে যা ডিসিশন করেছেন ওনাকে বিজেপি মন্ত্রী যারা বলেছে সম্পূর্ণ অন্যায়। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এটাও ধিক্কার জানিয়েছি ওনাকে। আচ্ছা, আপনারা কি তিরঙ্গা যাত্রা বার করেছিলেন? বিজয় যাত্রা বার করেছিলাম, বার করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী যারা বলছিলেন আমার দুদিনই বার করেছি আমরা, শনিবার রবিবার দুদিনই বার করেছি আমার এলাকায়। কিরকম সারা পেয়েছিলেন আপনারা সেদিনকে? ভালো সারা, ওদের দলমান নির্বিশেষে আমরা বেরিয়েছিলাম। কোনো তিরঙ্গা ঝান্ডা নিয়ে জাতীয় পতাকা নিয়ে আমরা বেরিয়েছিলাম আমরা। আচ্ছা, আপনাদের উন্নয়নটা কী হয়েছে? মানে বর্ষাকাল আসছে, অত তো উন্নয়নে আমার এখন এখানে অনেকগুলো কাজ হচ্ছে। রানিং কাজ, দুটো ড্রেন চলছে, আর একটা ড্রেন আমাদের কাল থেকে শুরু হবে। রাস্তার কাজ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। মানে আর ঘরে ঘরে তো মানে আপনার যে কোনো প্রকল্প ঘরে ঘরে একটা করে ঢুকে আছে। লক্ষ্মীমান্ড আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে বৃদ্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা সব কিছু প্রকল্প আমাদের রেডি আছে এখানে। সরকার ক্যাম্পে সবথেকে বেশি কোন প্রকল্পটি সাড়া ফেলেছিল? লক্ষ্মীমান্ড আর স্বাস্থ্যসাথী। আচ্ছা, বিভিন্ন জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, আপনার এরিয়াতে কেমন হচ্ছে? যেখানে মেয়র ফিরহাদ হাকিম যেখানে বলেছে যদি এরকম কনস্ট্রাকশন হয় তাহলে ওনাকে খবর দিতে দ্রুত ভাঙার কাজ। না, আমাদের একটা পঞ্চায়েত এলাকা তো, আমাদের একটা পঞ্চায়েত এলাকা, আমরা ইলিগালি কনস্ট্রাকশন করতে দিচ্ছি না। যারা ছোটোখাটো জায়গা কিনছে ওই টিনের বাড়ি এই পর্যন্ত ঠিক আছে, বেড়া বাড়ি পর্যন্ত থাকছে, আমরা কোনো ইলিগাল কনস্ট্রাকশন করতে দিচ্ছি না। এটা পঞ্চায়েত এলাকায় বন্ধ আছে কাজ। আচ্ছা, এখানে আপনার ডেঙ্গু পজিশন কেমন আছে আপনার? না, এখনও আমরা তো ওই তো খাল অলরেডি পরিষ্কার করেছি, আমরা এলাকা উন্নয়ন শুরু করেছি যাতে ডেঙ্গু রোগে হওয়ার আগে, বৃষ্টি হওয়ার আগে আমার সব জল নিকাশে সুস্থভাবে পরিষ্কার রাখতে পারি। আমরা কাজ শুরু করেছি অলরেডি। আপনার নামটা? নাম তীর্থসাগর প্রামাণিক। আপনার ডেজিগনেশন? আমি এখানকার কনভেনার, মানে PS20 কনভেনার। বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে এতগুলো 74টা প্রকল্প করেছেন, আপনি এর পাচ্ছেন? স্বাস্থ্যসাথী কার্ডের আপনি যে সুবিধা আপনি পাচ্ছেন, আপনারা শুনতেই পেলেন যে কার্ডের জন্য আমি জীবন আপনার নাম? আপনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? প্রতি মাসে পাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে না আপনার? আপনার ঘরের মেয়েটি কি সবুজ সাথী পেয়েছে? সাইকেল পেয়েছে? না, সাইকেল আমি পাইনি, কিন্তু কন্যাশ্রী এটা পেয়েছি, ফোন। আচ্ছা, বাংলার মুখ্যমন্ত্রী তো নারী, এখন আপনারাও নারী, তো নারী হয়ে নারীকে কি বলবেন এবং আজকের দিনে যে পর্যায়ে মানুষের উন্নয়নের দরকার সেটা কতটা এসছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে? অনেকটাই এসছে, যেগুলো ওনার এতগুলো আছে যে না কি বলে প্রকল্প, হ্যাঁ ওনার যে এতগুলো আছে সেগুলো সবই পায় এখানে আমাদের পাড়ার মধ্যে বা এর মধ্যে সব মহিলারাই পায়। আর কি কি উন্নয়ন করলে আপনাদের একটু সুবিধা হয়? আমাদের খুব খুশি, আমরা সব ঘরে দুয়ারে সরকার পাই, আমরা রাস্তাঘাট কল জল এসছে সামনে, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড, রূপশ্রী, যুবশ্রী আমার ছেলে মেয়েরা পাচ্ছে, আমরা খুব খুশি। আচ্ছা, আর কিছু কি প্রকল্প চাইছেন তাহলে দিদির কাছে যদি আবেদন করেন? অনেক 78টা প্রকল্প আমরা কিছু হলেও পাই, অন্তত 10-12টা তো আমরা পাই। আবাস যোজনা পেয়েছি, ঘর পেয়েছি আমরা, অনেক কিছুই পাই। না, নতুন কিছু আপনাদের চাওয়া আছে দিদির কাছে 26 ইলেকশনের আমরা আগে? সব পেয়েছি, জল, কারেন্ট, দুয়ারে সরকারে চাল ডাল সব কিছু পাচ্ছি। আপনার নাম? দিদি এত কিছু প্রকল্প করেছে, তো আপনাদের কি মানে ছেলেদের জন্যে পুরুষদের জন্যে কোনো প্রকল্প হলে ভালো হতো 2026-এর আগে? আপনার কি বলবেন আজকে? পুরুষ আর নারী বলে কিছুই নেই, পুরুষ আর নারী বলে কিছু নেই। আমার ওয়াইফ যদি কিছু পায় সে তো আমার সেই পরোক্ষভাবে আমার কাছেই আসছে, আমার সংসারেই আসছে। এতগুলো প্রকল্পের মধ্যে কম বেশি সবাই পাচ্ছে, আর বাড়তি করে পাওয়ার কিছুই থাকতে পারে না। ট্রেনে বাসে একটা সর্বদা চর্চা হয় যে মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের জন্য এত কিছু প্রকল্প করছে, কিন্তু
ছেলেদের জন্য কোনো প্রকল্প করছে না। আপনি কি লক্ষ্মী ভাণ্ডারের বিকল্প কোনো নারায়ণ ভাণ্ডার কিছু এমনি চান? না, এইরকম তো কিছু চাই না। কর্মসংস্থান হচ্ছে, শিল্প নিয়ে দিদি বিভিন্ন রকম যেমন পশ্চিম মেদিনীপুরে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা প্রকল্প শুরু করেছে, তার শিলান্যাসও হয়েছে। সেরকমভাবে বিভিন্ন বিদেশেও যাচ্ছে, শিল্পপতিরা আসছে, সেক্ষেত্রে তো এমনি নারায়ণরা কাজ পাবেই। আলাদা করে আমি আর কিছু চাইছি না। আপনার নামটা? নিত্যলাল সিংহ। আমরা এলাকায় অনেক কিছু পেয়েছি। আমাদের এলাকায় স্বাস্থ্যসাথী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী এগুলি সমস্ত পেয়েছি। আমাদের কাছে এখন একটাই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, সেই আবেদনটা হচ্ছে যে আমাদের এলাকায় রাস্তাঘাটগুলি ভালোভাবে একটু উন্নতি করলি, এইটাই আমাদের চাওয়ার আছে দিদিকে, আজ কিচ্ছু না। আমাদের এলাকায় রাস্তাঘাটটা এখন একটু ডেভেলপ হয়নি সেভাবে। তাছাড়া আমাদের দিদির কাছে চাওয়ার মতন আর কিছু নেই। আমার যতগুলি প্রকল্প প্রত্যেক ফ্যামিলিতে সমস্ত সবাই পেয়েছে, কম বেশি প্রত্যেকটা ফ্যামিলি। ঘর দরজা যা ঘর দেওয়ার কথা ছিল ঘর পেয়েছে, সমস্ত কিছু পেয়েছে। কিন্তু রাস্তাঘাটটা আমাদের এলাকায় একটু ডেভেলপমেন্টটা কম আছে। এই ডেভেলপমেন্টটা পেলে আমরা শান্তি, আর কোনো কিছু আমরা চাই না দিদির কাছে। তাহলে 34 বছরের বাম ছিল, আর এখন 2026 অব্দি মমতা ব্যানার্জি আছে, তো সে দু পক্ষের যে সরকার ছিল কোনটা বেশি ভালো? বলতে গেলে আমাদের দিদি আসার পর থেকে রাস্তাঘাটের দিক দিয়ে, উন্নয়নের দিক দিয়ে অনেকটা এগিয়ে। সেই বামফ্রন্ট সরকারে যা ছিল তখন তো রাস্তাঘাটের কোনো উন্নতি ছিল না, তখন তো আমাদের কাদা মাটির প্রতি হেঁটে আসতে হতো। তখন রাস্তাঘাটের এত ডেভেলপমেন্ট ছিল না। তারপর এইসব প্রকল্পগুলি আজ পর্যন্ত সাধারণ মানুষকেও পায়নি, কিন্তু সাধারণ মানুষ এই দিদির প্রকল্পগুলি পেয়ে অনেক উপকৃত হয়েছে। আর বলবো এলাকার মানুষ অনেকটা সুস্থ আছে। এটাই আমার নাম দীপক সরকার। যেভাবে দিদি এতগুলো প্রকল্প করেছে, আপনারা 2026-এ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে পাখির চোখ করে ভোট হবে, আপনারা দিদিকে কি উপহার তুলে দেবেন? আমরা যেরকম দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের গাইডলাইন দিয়ে দিয়েছেন, প্লাস আমাদের ফিরদৌসী বেগম এখানের এমএলএ আমাদের নজরুল আলী মোল্লা আমাদের মণ্ডল, আমাদের যে এখানকার যে দায়িত্বে আছেন, তিনি আমাদের যেভাবে গাইড করে দিয়েছেন, আমরা সেইভাবে প্রতি মাসে আমাদের বুথে বুথে বসে আমাদের সপ্তাহে 2টো করে মিটিং করতে বলেছে, মাসে 2টো করে মিটিং করতে বলেছে। আর আমাদের নজরুলদা যেভাবে আমাদের এখানকার দায়িত্বে নিয়ে যেভাবে মানে আমাদের এইটা সাজিয়ে দিয়েছেন, মানে বুথটা সাজিয়ে দিয়েছেন, মানে এই অঞ্চলটা ক্যাদা টুটা পুরো এই অঞ্চলটারে পুরো এইভাবে ভোট করাতে বলেছেন। কোনো ঝুট ঝামেলা অশান্তি না, সুন্দরভাবে আমাদের এখানে ভোট হবে। 2026-এ আমরা বিপুল ভোটে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে আমাদের এখানে ভোটে আমরা জিতব। আপনার নামটা? আমার নাম প্রশান্ত শিকদার, 10 নম্বরের বুথ কনভেনার। নেত্রী মমতা ব্যানার্জির যা প্রকল্প, যা পরিষেবা সাধারণ মানুষ পেয়েছে বা সাধারণ মানুষের অ্যাকচুয়াল তার ব্যালটে বা সেটা তার উত্তর পেয়ে যাবে, এবং সেটা আমরা আশা করি আগামী 26-এ আগের রেকর্ড ভেঙে আরও বিপুল ভোটে আমরা জয়লাভ করব এবং আবার আমাদের দিদি পুনরায় সরকার করব। আপনার নামটা? তাপস দাস। মানুষকে এই কথা বলবো যে দিদির 94টা প্রকল্প প্রতি ঘরে ঘরে একটা না একটা সে পেয়েছে, এমন কোনো ঘর নেই যে সে পায় কিছু না কিছু উন্নয়নের ছোঁয়া মানুষের মধ্যে